আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি কম্পাইলার ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। আজকে আমরা গত লেকচারগুলোর মতো আরেকটি এক্সাম্পল দেখব। তো এখানে আমার একটা গ্রামার দেওয়া রয়েছে, কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া রয়েছে এবং একটি স্ট্রিং দেওয়া রয়েছে। তো আমরা এখানে লেফটমোস্ট ডেরিভেশন এবং রাইটমোস্ট ডেরিভেশন দুটোই করব। তো শুরু করা যাক। তাহলে লেফটমোস্ট ডেরিভেশন দিয়ে শুরু করি আমরা। তো আমাকে শুরু করতে হবে কোথা থেকে? এস থেকে শুরু করতে হবে। তো আমি সবসময় এখান থেকে শুরু করতে হবে। তাহলে এস থেকে আমি কোথায় যাব? সর্বপ্রথম আমরা স্ট্রিংটার দিকে দেখি যে আমাকে আসলে কোন দিকে যেতে হবে। তো স্ট্রিংয়ে আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথমে কিন্তু আমার একটা ব্র্যাকেটের ভিতরে পুরো স্ট্রিংটি রয়েছে, তাই না? তার মানে আমাকে প্রথমে এমন একটা রুল চুজ করতে হবে যেটা দ্বারা আমি একটা ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট পেয়ে যাই। তো সিম্পলি বোঝা যাচ্ছে এস থেকে আমি এখানে টার্মিনাল এলিমেন্টে না যেয়ে আমি এখানে যাব, এস থেকে যাব এল। আচ্ছা, তার মানে এই পুরোটা হতে হবে কি আমার এল, পুরোটা হতে হবে আমার এল। তো লেফট থেকে যেহেতু যাব তাহলে কিন্তু এখানে আমি কমা যদি বলি তাহলে কিন্তু আমরা তিনটা সেপারেট অংশে ভাগ করতে পারি, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আপাতত আমি প্রথমে ধরে নিই এই অংশে ভাগ করবো এবং এই অংশে একটা ভাগ করবো, পরবর্তীতে আমরা এটাকে ভাগ করব, দুইটা ভাগে ভাগ করব। আচ্ছা, তাহলে লেফট সাইড থেকে আসি আমরা, তাহলে দুইটা ভাগে ভাগ করি আগে। আচ্ছা, এল থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এল থেকে এসে যাওয়া যায় এবং এল থেকে এল কমা এসে যাওয়া যায়। তার মানে আমি এখানে যেহেতু দুইটা ভাগ করতে চাচ্ছি তাহলে আমি এল কমা এস দিয়ে, যেহেতু লেফট সাইড তাহলে আমাকে রুলটা অ্যাপ্লাই করতে হবে কোথায়? লেফট মোস্ট এলিমেন্ট এলে অ্যাপ্লাই করলাম। তাহলে এটা আমার কি হয়ে গেল? দুইটা পোর্শনে বিভক্ত হয়ে গেল। আচ্ছা, আমার পোর্শন কয়টা? তিনটা। তো আমি প্রথমে ভাগ করে নিলাম এটা এবং এটা। আচ্ছা দেখেন তো, আমি যদি এলের জায়গায় যদি আমি আবার এল কমা এস লিখি বা এই রুলটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার তিনটা পোর্শন হয়ে যাচ্ছে। যেহেতু এটা লেফট মোস্ট এলিমেন্ট আমি করতেই পারি। তো আমি কি করব? সিম্পলি এখানে এই রুলটি অ্যাপ্লাই করব। তাহলে এল থেকে আমি কি লিখব? এল কমা এস, আর আগে ছিল এস। তাহলে কিন্তু আমার তিনটা পোর্শন হয়ে গেল। তাহলে আমার জন্য বিষয়টা সুবিধাজনক হয়ে যাবে। ঠিক আছে, তিনটা পোর্শন আমি পেয়ে গেলাম কমা দিয়ে। আচ্ছা, ভালো কথা। এখন তাহলে আমরা এই প্রথম পোর্শনটা মানে কি, এই এলটাকে আমার কি করতে হবে? এ কমা এতে পরিণত করতে হবে। আর এতে যেতে গেলে আমাকে এস লাগবে, যেহেতু এ আমি লিখতে পারবো শুধুমাত্র এসের জন্য। তাহলে আসি আমরা, তাহলে এই এলটাকে আগে কি করতে হবে আমার? আচ্ছা, সর্বপ্রথম এটার আগে আমাকে দেখতে হবে এখানেও কিন্তু একটা ব্র্যাকেটের কাহিনী রয়েছে, তাই না? তো এই ব্র্যাকেট বা ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেটের ভিতরে এই অংশটা রয়েছে, অর্থাৎ এই এল পুরো অংশটা আমার এই ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো ওপেনিং আর ক্লোজিং ব্র্যাকেটের জন্য কিন্তু আমাকে এসে যেতে হবে। তাহলে আমি কি করব? এই প্রথম পোর্শন আমার এলটাকে কি দ্বারা রিপ্লেস করব? আগে এস দ্বারা রিপ্লেস করব। আগে কি করলাম? এস দ্বারা রিপ্লেস করলাম। এখন এই এস থেকে আমি কোথায় যেতে পারবো? এইটা। তাহলে আমার এই অংশটুকুর যেটা আমি এল ধরে নিয়েছিলাম সেটা ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট হয়ে গেল। তাহলে এস থেকে আমি যেতে পারবো এখানে এল এস এস, তাই না? এভাবে আমি যেতে পারবো। আচ্ছা, আমার জন্য সুবিধা হয়ে গেল। এখন এই ভিতরটা হবে কি আমার? এটা এ কমা এ। তো এ কমা এ করতে গেলে কিন্তু এই যে এল থেকে এল কমা এসে যাওয়া যায়। তাহলে আমি আগে এই এলকে কি করব? এল কমা এসে পরিণত করে নিব। আর বাকিগুলো তো আমি এখন চেঞ্জ করতে পারবো না যেহেতু আমার লেফট মোস্ট ডেরিভেশন। আচ্ছা, তো এই এলটাকে এলের বদলে তো আমি এ লিখতে পারবো না, তাই না? আমার এখানে কিন্তু এই অংশের ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আমি পেয়ে গিয়েছি, বাট এই এলের বদলে তো আমি এ লিখতে পারবো না। এলের বদলে এ লিখতে গেলে আমাকে এলটাকে আগে এসে পরিণত করতে হবে, তখন আমি এস থেকে এতে যেতে পারবো। তাহলে আমার এখানে কী করতে হবে? এলটাকে আগে এস লিখলাম, হ্যাঁ সরি এখানে একটা কমা হবে। আচ্ছা, এখন তাহলে আমি এই স্টেপে কী করতে পারবো? এই এসের বদলে একটা এ নিতে পারবো। এটা পরবর্তী স্টেপে হবে এস কমা এস, তারপরে এখানে হবে যে এ কমা এস কমা এস। আচ্ছা, তার মানে আমার এই পর্যন্ত অংশটুকু কিন্তু হয়ে গিয়েছে, এই পর্যন্ত অংশটুকু আমার হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা পরবর্তীতে দেখি। আচ্ছা, আমি সাইডে লিখি, এই অংশটা হয়ে গেছে। তাহলে এই এসকে আমার কী করতে হবে? লেফটমোস্ট যেটা নন টার্মিনাল এ এস, সেটাকে আমাকে কিছু পরিণত করতে হবে, এতে পরিণত করতে হবে। এখন আমরা তো জানি এস থেকে এতে যাওয়া যাবে, রুল অনুযায়ী এস থেকে এতে যাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমি লিখি, তাহলে এই এসের বদলে আমি এখন এখানে লিখব কি, যে এই এসের বদলে লিখবো এখানে এ। আর এই এসটা কিন্তু এখন আমি পরিবর্তন করতে পারবো না। আচ্ছা, তাহলে এটা এইভাবেই থেকে গেল। এখন
এই অংশটাতে আসি আমরা, যে এটা হয়ে গেল আমার। এখন আমি কি করতে পারবো, এই এসটাকে এ দ্বারা রিপ্লেস করতে পারবো রুল অনুযায়ী। সরি, আমরা তো এখানে রুল অনুযায়ী আগে এ লিখতে পারবো না, আমার এখানেও আবার কিন্তু ব্র্যাকেটের মধ্যে এ রয়েছে, তাই না? তার মানে আমার ব্র্যাকেটের মধ্যে যেতে গেলে আগে কী লিখতে হবে, এল লিখতে হবে। এই যে এই রুল থেকে এই রুলে আমাকে যেতে হবে, যেহেতু আমার একটা ব্র্যাকেট দরকার। তাহলে আমি এস থেকে প্রথমে যাব এল। আচ্ছা, এল মানে এখানে আমি বুঝাতে চাইছি যে ব্র্যাকেটের মধ্যে এল। আচ্ছা, দেন আসি আমরা, এল থেকেও তো এতে যাওয়া যায় না, এল থেকেও এতে যাওয়া যায় না। এল থেকে আগে আমাকে এসে যেতে হবে, দেন আমাকে এতে যেতে হবে, এস থেকে এ। তাহলে আমি এখন এলটাকে কী করব, এসে পরিণত করে নেব, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখন এই এসটাকে আমি এতে পরিণত করতে পারবো না? হ্যাঁ পারবো তো। হ্যাঁ, তাহলেই কিন্তু আমি আমার স্ট্রিংটা তৈরি করে ফেলতে পারলাম। এবার আমরা তাহলে পার্সটিতে বানানোর চেষ্টা করি। তো সর্বপ্রথম আমি এস থেকে কোথায় গিয়েছিলাম, এখানে এস থেকে গিয়েছিলাম ওপেনিং ব্র্যাকেট এল ক্লোজিং ব্র্যাকেট। আচ্ছা, তারপরে কি করেছিলাম আমরা, এই এল থেকে কোথায় গিয়েছিলাম, এল থেকে গিয়েছিলাম এল কমা এস, এখানে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে এই এলটাকে কিসে পরিণত করেছিলাম, এল কমা এস, তাই না? তাহলে আমি এই এলটাকে লিখব এল কমা এস, এল কমা এস। আচ্ছা, এখন এল কমা এস থেকে এই পাশের এলটাকে আমি কিসে পরিণত করেছি, এখানে এসে পরিণত করেছি, এটাকে এসে পরিণত করেছি। আমার এই এসটাকে আবার পরবর্তীতে কী পরিণত করেছি, ওপেনিং ব্র্যাকেট এল ক্লোজিং ব্র্যাকেট, তাই না? তারপরে আবার এই এল থেকে কিসে গিয়েছি, আবার গিয়েছি এল কমা এস। আবার এখান থেকে এখানে দেখেন যে এল থেকে আবার এসেছি এসে, এল থেকে এসেছি এসে, আর এই পাশের এসটা তো রয়েই গিয়েছে। এই এসটা আবার কিসে পরিণত হয়ে গেছে, এখানে এতে পরিণত হয়েছে, এই এসটা পরিণত হয়েছে এতে, আর এই এসটা এখান থেকে এখানে এসেও এতে পরিণত হয়েছে। তাহলে আমরা এটা এভাবে লিখে দিতে পারি। এখন বাকি থাকলো আমার এই অংশটুকু, তাই না? এই অংশটুকু। আচ্ছা, এই অংশটুকু মানে এই এসটা মানে এই এসটা, আর এই এসটা মানে হলো এই এস। আচ্ছা, ভালো কথা। তারপরে আসি আমরা এই পরবর্তী স্টেপে কী করেছিলাম, এই এসকে আমরা এ দ্বারা রিপ্লেস করেছিলাম, এই এসটাকে আমরা এই এ দ্বারা রিপ্লেস করেছিলাম। তাহলে আমি লিখতে পারি এখানে এটা হয়ে যাবে এ। হ্যাঁ, তারপরে আসি, এখন এই এসটা কী হয়েছিল, বা এই লাস্টের এসটা, সেটা আমার এটাতে পরিণত হয়ে গেছিলো। তার মানে এখানে আমি লিখতে পারি এই এসটা হবে ওপেনিং ব্র্যাকেট এল, আরেকটা হলো ক্লোজিং ব্র্যাকেট, আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা এই এলটাকে কী দ্বারা রিপ্লেস করেছি, এস দ্বারা, শুধুমাত্র এস। তারপরে এসটা কী দ্বারা রিপ্লেস হয়েছে, এ দ্বারা, এসটা রিপ্লেস হয়েছে এ দ্বারা। তাহলেই আমরা বলতে পারি যে আমরা আমাদের প্রসেসটি পেয়ে গিয়েছি। এটা হলো এই লেফটমোস্ট ডেরিভেশনের প্রসেসটি। এখন আমরা রাইটমোস্ট ডেরিভেশন দিয়ে আবার এই স্ট্রিংটি আনার চেষ্টা করব। আচ্ছা, তাহলে রাইটমোস্ট ডেরিভেশনে আবার আমাকে শুরু করতে হবে কোথা থেকে, এস থেকে শুরু করতে হবে। তো আমি যদি এখন ডান দিক থেকেই এটা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাকে সর্বপ্রথম এই ব্র্যাকেটটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে আমাকে কোন রুলসটা অ্যাপ্লাই করতে হবে, এস থেকে ব্র্যাকেটের ভিতরে এল যেটা রয়েছে সেটাকে আমাকে যেতে হবে। তাহলে আমি এখানে এই রুলসটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হওয়ার পরে এখন আসি আমরা যে আমি দেখি আগে আমার ডান দিক থেকে কয়টা পোর্শনে আমরা বিভক্ত করতে পারি। তো আমি আবার চিন্তা করি যে এটা হলো আমার একটা পোর্শন, আর এই কমার এই পারে হলো আমার আরেকটা পোর্শন, যেটা কমা দ্বারা আলাদা হয়েছে। বলতে পারি এইটা একটা পোর্শন, এবং এই কমার এই পাশে এটা একটা পোর্শন, দুইটা পোর্শন। তো তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই এল থেকে আমার এল কমা এসে যেতে হবে, যেহেতু আমি দুইটা পোর্শন দরকার আমার। তাহলে এল থেকে গেলাম আমি এল কমা এস। আচ্ছা, এখন এই পোর্শনটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যেহেতু আমাদের রাইটমোস্ট ডেরিভেশন, তাহলে আমাকে সবার রাইটে যেটা রয়েছে সেটা নন টার্মিনাল এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে। তো সবার রাইটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্র্যাকেটের মধ্যে এ রয়েছে, তাই না? ব্র্যাকেটের মধ্যে এ রয়েছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, যে আবার এই এসের বদলে লিখতে হবে, কিন্তু আমাকে এটা লিখতে হবে, এসের বদলে এটি লিখতে হবে। তাহলে আমার এখানে হচ্ছে এসের বদলে আমি লিখতে পারি এইভাবে, তাই না? তাহলে আমার এখানে ব্র্যাকেটের কাজটা হয়ে গেল। আচ্ছা, এল থেকে তো আমি এতে যেতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই এলটাকে আবার কিসে পরিণত করে নিতে হবে, এসে পরিণত করে নিতে হবে, যে এই এল থেকে আমি এসে যেতে পারি।
তাই না? এল থেকে যেহেতু আমি এসে যেতে পারি, তাহলে এখন আমি এই এসের বদলে কি লিখতে পারবো? এসের বদলে এ লিখতে পারবো, তাই না? এসের বদলে এ লিখতে পারবো। তাহলে আমার এই পর্যন্ত অংশটুকু আমার হয়ে গেল, বা আমি বলতে পারি কমাটাও আমার হয়ে গিয়েছে, তাই না? কমাটাও আমার হয়ে গেছে। তাহলে এই পাশের অংশটুকুতে আসি আমরা। এখানে আমার কিন্তু এ কমা রয়েছে, এই 1 নম্বর পোর্শনটা এখন আমার 2 ভাগে ভাগ করব। আরেকটা কমার এই পাশে, আরেকটা হলো এই পাশে, ঠিক আছে? তাহলে এই এলটাকে আমার কিসে পরিণত করতে হবে? যেহেতু আমি এখানে একটা কমা দ্বারা 2টা পোর্শন আলাদা হয়ে গেছে আমার, এই কমার এই পাশে এলটাকে 2 পোর্শন করতে হবে। তাহলে আমি এখান থেকে এই রুলটা অ্যাপ্লাই করব, এল কমা এস, এল কমা এস, তাই না? হ্যাঁ, এল কমা এস দুটো আলাদা করে ফেললাম, ভালো কথা। আমাকে রাইটমোস্ট থেকে কাজ করতে হবে, তাই না? তাহলে এখন আমাকে কাজ করতে হবে এই এসটা নিয়ে, আমাকে কাজ করতে হবে। তো আমি সিম্পলি এই এসটা মানে কি, আমি যে 2টা ভাগে ভাগ করেছিলাম এই অংশটা, তাই না? তাহলে আমি এসকে সিম্পলি এ দ্বারা রিপ্লেস করে দিতে পারি, তাই না? এভাবে স্টেপ বাই স্টেপ আমি যদি চিন্তা করি, ভাগ করে করি, তাহলে কিন্তু আমার ভুল হওয়ার চান্সটা কম থাকবে। তো আমরা চেষ্টা করব সবগুলো এইভাবে কাজ করার জন্য। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আসে এই এলটা মানে কি, আমি যদি এখানে রাফ করে লিখি, এখানে এল মানে কিন্তু এটা, তাই না? এলের পরে তো কমা রয়েছে, তাহলে এটাকে আমার এলকে এটাতে পরিণত করতে হবে। আমি যদি রাফ করে লিখি, এই এলটাকে আমার এটাতে পরিণত করতে হবে। তাহলে আসি, এখানে যেহেতু আমার একটা ব্র্যাকেটের কাহিনী রয়েছে, তাহলে আমি এল থেকে তো কোনো ব্র্যাকেটে যেতে পারবো না। তো এলটাকে আমাকে কী করতে হবে? সর্বপ্রথমে এসে পরিণত করতে হবে, কারণ এস থেকে আমি এই ব্র্যাকেটে যেতে পারবো। তো এলটাকে আগে এসে পরিণত করে নিই। হ্যাঁ, এখন এসের বদলে আমরা কি লিখতে পারবো? এসের বদলে লিখতে পারবো এই যে এটা। তাহলে এসের বদলে লিখবো এল, আমার হয়ে গেল। এখন এই এলের মধ্যে কিন্তু কমার কাহিনী রয়েছে, আমি তো ব্র্যাকেট অর্জন করে ফেললাম। এখন আমার কমা করতে গেলে আমার কমা দরকার, কোথায় কমা কোথায় পাবো? আমি এই এল থেকে যেতে পারবো, এল কমা এস। আমি ডান সাইডে লিখি, তাহলে এই এলের বদলে আমি কি লিখবো এখানে? এল কমা এস, এল কমা এস। আচ্ছা, ভালো কথা। তো এখন আমার এই মতো ভাগ হয়ে গেল, যে এখানে আমার এ কমা এ এরকম ভাগ আমার হয়ে গেল। তো এল থেকে তো আমি এতে যেতে পারবো না, আমাদের রুলস অনুযায়ী এল থেকে আমাকে কোথায় যেতে হবে? এসে যেতে হবে আগে। তাহলে আমি আগে গেলাম এসে, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এল থেকে এখানে যেতে পারবো না, আমাকে এসটাকে রিপ্লেস করতে হবে, যেহেতু আমার এটা রাইটমোস্ট, তাই না? তাহলে আমাকে এখানে লিখতে হবে যে এলটা থাকে যাক, এসের বদলে কী লিখবো? এ, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি এই এলটাকে রিপ্লেস করব কি দ্বারা? এস দ্বারা। আমাদের রুলস অনুযায়ী এস দ্বারা রিপ্লেস করব, তাহলে হবে। হ্যাঁ, এখন এই এসটাকে আমরা কি করব? এই এসটাকে এখন আমরা এ দ্বারা রিপ্লেস করলেই পারি। তাহলে আমার হয়ে গেল, আমার স্ট্রিংটি, সরি এখানে কমা হবে, মিস করে গিয়েছে। তো এটা আমরা কী করলাম? আমার স্ট্রিংটা আমি তৈরি করতে পারলাম। এখন আমরা ট্রিটি জেনারেট করার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমাকে কোথায় যেতে হবে? এস থেকে, তাই না? এস থেকে আমি কোথায় গিয়েছি? ওপেনিং ব্র্যাকেট এল, তারপরে ক্লোজিং ব্র্যাকেট, তাই না? আচ্ছা, তারপরে এই এল থেকে আমরা কোথায় গিয়েছি? এল থেকে গিয়েছি এল কমা, তারপরে এসে গিয়েছি। আচ্ছা, এল থেকে এল কমা এসে গিয়েছি। তারপরের স্টেপে আমরা কী করছি? রাইটমোস্ট ডেরিভেশন, এই এসটাকে পরিণত করেছি ওপেনিং ব্র্যাকেট, তারপরে এল, তারপরে ক্লোজিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট, তারপরে এল, তারপরে ক্লোজিং ব্র্যাকেট। তারপরে কী করেছি? এই এলটাকে পরিণত করেছি এসে, তারপরে এই এসটাকে পরিণত করেছি এতে, এসটাকে পরিণত করেছি একে। তাহলে এইখান থেকে কিন্তু দেখেন যে এই অংশটা আমার সম্পূর্ণ এই থেকে গেল, তাই না? তাহলে এই কাজটা আমার আপাতত শেষ। তাহলে আমরা এখন আসবো কোথায়? চেঞ্জ হয়েছে কোথায় আমার? এই যে এখানে, তাই না? এই যে এখানে এল থেকে কি এসেছে? এল কমা এস। তাহলে এখান থেকে এসেছে এল কমা এস। এই এসটাকে আবার কিসে পরিণত করেছি আমরা? এতে পরিণত করেছি, এসটাকে এতে পরিণত করেছি। হ্যাঁ, তাহলে এটা তো চলতে থাকবে, যেহেতু আমার টার্মিনাল এটা এখানেই শেষ। তারপরে এই পাশে আমরা কি করেছি? এলটাকে পরিণত করেছি এখান থেকে এসে, এলটাকে পরিণত করেছি এসে, আবার এসটা আবার এখানে হয়ে গিয়েছে ওপেনিং ব্র্যাকেট এল, তারপরে ক্লোজিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট এল, তারপরে ক্লোজিং ব্র্যাকেট। আচ্ছা, এই এলটা আবার পরবর্তীতে কি হলো? এখানে আমরা যদি দেখি যে এটা এল আর কি, এই এল থেকে হয়ে গেল কি আমার এখানে এল কমা এস, এখান থেকে এল থেকে হয়ে গেল আমার এল কমা এস। তাহলে এখানে আসবে এল, এখানে আসবে কমা,
এখানে আসবে এস, এল কমা এস আমি পেয়ে গেলাম। তারপরে এই এসটা রাইট মোস্টে, এসটা কিসে পরিণত হয়ে গেছে, এতে পরিণত হয়ে গিয়েছে। আর এই পাশে এলটাকে আমরা কি করেছি, এই এলটাকে এল থেকে এসে গিয়েছি, এস থেকে এতে এসেছি। তাহলে আমি বলতে পারি এল থেকে এসে গিয়েছি এবং এস থেকে এতে গিয়েছি। তাহলে এটা ছিল আমার রাইটমোস্টের প্রসেস। তো আপনারা যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো হয়ে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হবে কম্পাইলার ডিজাইনের পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।